জিনা, ব্যভিচার, মদ, জুয়া, এই 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 কয়েকটা বিষয় একসাথে, এক খতিয়ানে। যেখানেই নারী সেখানেই নেশা, সেখানেই বাদ্য, সেখানেই জিনা, ব্যভিচার। অথবা আরো ছোট বললে জিনা, মদ, জুয়া, গান, বাদ্য একসাথে বিষয়, এগুলো একত্রের আয়োজন। ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين। সূরা লুকমানের মধ্যে আল্লাহ বলেন, মানুষদের মধ্য থেকে যে নিকৃষ্ট লোকেরা গান, বাদ্য, গায়িকা, নৃত্য, বাদ্যের আসর এবং হারাম ক্রীড়া, কৌতুক, হারাম বিনোদন, হারাম গল্পের আসর জমায়, ব্যবস্থা করে, সংগ্রহ করে, ক্রয় করে, গানের আসর, গায়িকার আসর, নৃত্যের আসর, নায়িকার আসর, নর্তকীর আসর, বাদ্যযন্ত্রের আসর, আল্লাহর বান্দাদেরকে আল্লাহর পথ থেকে সরিয়ে দেওয়ার জন্য অজ্ঞতা, মূর্খতা বশত, এবং যারা আল্লাহর দ্বীনকে গান, বাদ্য, গায়িকা, নর্তকী, হারাম, বেহুদা, গুনাহ মিশ্রিত কথাবার্তার দ্বারা আল্লাহর দ্বীন, আল্লাহর কোরআনকে উপহাস করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, আল্লাহ বলেন, বন্ধু আমি বললাম উলাইকা লাহুম আযাবুম মুহিন, আমি আল্লাহ তাদের জন্য রেখেছি খুব বেশি অপমানকর, লজ্জাজনক আযাব। তাফসীরের মধ্যে আছে, আল্লাহ বলছেন, বান্দা আমি তাকে, বন্ধু আমি তাকে বেইজ্জতিও করব, শাস্তিও দেব, আযাবও দেব, অপমানও করব। মুহিন মানে ইহানত। এজন্য প্রিয় বন্ধু, এটা বহুত জরুরি বুঝা। 24 ঘন্টা যারা মোবাইলে আসক্ত, হয় গান শোনো, নয়তো নাচ দেখো, নয় নর্তকী দেখো, নয়তো বাদ্যযন্ত্রের আওয়াজ শোনো, কোনো না কোনো ভাবে নারী, গান, হারাম নাটক, সিনেমা, হারাম ছবি এর সাথে জুড়ে থাকো। আল্লাহ তাআলা বলছে, বান্দা মনে রেখো আমি তোকে অপমান করে আযাব দেব। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। তোমরা এই কয়েকজন ছেলে দাঁড়ায় রইলা কা বাবা, বউ না বাবা, এই যে এই কয়েকজন ছেলে তোমরা দাঁড়িয়ে আছো কেন বাবা? না হলে চলে যাও, অসুবিধা কি? আরে তো আমি কোনো নির্বাচনের প্রার্থী না, আমার কোনো মার্কা নাই, কাজেই আমার সবার সমর্থন জরুরি না, ব্যাপক সমর্থন আমার দরকার নেই। আমি সমর্থন দিয়ে করব কি? আমার আখিরাত দরকার, আমার একটু নেকি দরকার। কাজে কম বেশি নিয়ে আমার কোনো পেরেশানি নেই, এটা নিয়ে আমার কোনো টেনশন নেই, আগের থেকেই নেই। আলহামদুলিল্লাহ, আমি 4 জন মানুষের সামনেও গড়ি ধরা 4 ঘন্টা ওয়াজ করছি, একজন 15-20 জন। আমার এক সাথী, আমার পরিচিত মানুষ, এক ভাই ওই দিন কাঁদতেছে, হুজুর আমি এক মাঠে, আমার মসজিদে, আমি এই মাঠে গুনছিলাম এক সময় 70 জন মানুষের সামনে আপনি 2.5 ঘন্টা ওয়াজ করছেন। ভালো, খালাস, অসুবিধা কি? জনপ্রিয়তা এগুলা ধোঁকা। এই সুনাম, সুখ্যাতি, অনেক পরিচিতি, আখিরাতের বিবেচনা, এগুলো 2 পয়সারও কোনো ভ্যালু নেই। অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ বলছেন সকলকেই কিয়ামতের দিন আল্লাহ পাকের সামনে আসতে হবে একজন একজন। তার লোক থেকে লাভ, লোক থেকে লাভ। আল্লাহ তো বলছেন একজন একজন, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, আমার বান্দাকে আমার সামনে এনে দাঁড় করাও, আজ আমি আল্লাহ নিজে জিজ্ঞেস করব। আমার 60 বছর আমার বুঝায় দাও, আমার রাত আমার বুঝায় দাও, আমার দিন আমার বুঝায় দাও, আমার একটা একটা খাবারের লোকমা আমার বুঝায় দাও বান্দা, পানির এক এক ঢোক আমার বান্দা আমারটা আমার বুঝায় দাও। হিসাব লাগাও, প্রতিটা নিঃশ্বাসের বিনিময়ে আমার নাম নিছো কিনা, শুকর করেছো কিনা, বলো বান্দা।
ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন। আল্লাহ বলে, কসম বান্দা, আমি আল্লাহ আমার নিজের কসম করছি, আমি কিন্তু জিজ্ঞেস করব। ফাওয়ারাব্বিক, রব নিজের কসম করছে। আল্লাহ বলছেন যেন আমাকে, এই তোমার রবের কসম, তোমার যিনি পালন কর্তা, তুমি বলো কে? আমার যদি বলে জানিস তোর রব কে, আমি বলবো কে? আল্লাহ বলেন তোর রবের কসম আমি জিজ্ঞেস করব। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। আমার প্রতিটা নিয়ামত সম্পর্কে আল্লাহ বলেন অবশ্যই তোমাদেরকে জিজ্ঞেস করা হবে। আরবি ভাষার মধ্যে লাতুসআলুন্না তাকিদ, দৃঢ়তা, গুরুত্ব বোঝানোর জন্য সবচেয়ে কঠিন শব্দ। লামে তাকিদ বা নুনে তাকিদ। অবশ্যই অবশ্যই। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ বলে, বান্দা শোনো, কানকে জিজ্ঞেস করব, চোখকে জিজ্ঞেস করব, অন্তরকে জিজ্ঞেস করব। চোখ তুমি বলো কি দেখেছ, কান তুমি বলো কি শুনেছ, দিল অন্তর তুমি আজ বলে দাও হাসরের ময়দানে তুমি অন্তরে আমার বান্দা কি কি ভেবেছিল। এজন্য খোদার কসম তাফসীরে আছে, আমাদের অন্তরের হাজারো কল্পনা, আমাদের অন্তরের মধ্যে হাজারো অসৎ চিন্তা আছে, অশ্লীল কথাবার্তা আছে। আমরা নারী দেখে, ছবি দেখে, উলঙ্গ নাচ দেখে, বেহায়া নর্তকী দেখে অন্তরে অন্তরে কত হারাম, কত উলঙ্গ, কত অশ্লীল। বাস্তবে হয়তো জিনা করতে পারি নাই, কিন্তু কল্পনায় জিনার অনুভূতি নিজের অন্তরে লালন করেছিলাম। ভেবেছিলাম যদি এটা করতে পারতাম, ওইটা করতে পারতাম, এই করতে পারতাম, সেই করতে পারতাম। আল্লাহর কসম, আল্লাহ বলে, বান্দা সেদিন তোমার দিলটা পুরাপুরি হাসরবাসীর সামনে আমার সামনে বলে দেবে। ইয়াউমা তুবলাস সারাইর। আল্লাহ বলে সমস্ত গোপন বিষয় আখিরাতের দিন খুলে যাবে। আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদূর। আল্লাহ বলে, বান্দা কি জানে না সেদিন কবর থেকে সবাইকে হাসরের ময়দানে উঠানো হবে, এবং এও কি জানে না যে অন্তরের, কলিজার, বুকের ভিতরের সবকিছু প্রকাশ করা হবে। ওয়া হুসিলা মা ফিস সুদূর। আমার বান্দা কি জানে না? এজন্য দোস্ত, বন্ধু আমার, হুজুর বলেন, পাবলিক বলেন, আমি বলেন, আপনি বলেন, পাঞ্জাবিওয়ালা পাঞ্জাবি ছাড়া, টুপিওয়ালা টুপি ছাড়া এক মাঠে দাঁড়াইতে হবে, রবের সামনে হিসাব দিতে হবে। আহামরি লাফালাফি ফালাফালির কিচ্ছু নেই। কার লগে কার ছবি কোনো লাভ নাই, হ্যাঁ, কার সাথে কোনো দুই পয়সার ফায়দা নেই। ধোকা বেটা। সিনেমার নায়ক দেখে দেখে, ফুটবলের খেলোয়াড় দেখে দেখে, দুনিয়ার ফালতু লোক দেখে দেখে তোমরা যুবক মনে করছো কোন হুজুরের লগে ছবি উঠাইলো তোমার কি পুরা গোড়ার ঘাস হইবে? কোন হুজুরের সাথে ছবি উঠাইলে কি গোড়ার ঘাস হবে? ঘোড়ার ডিম হবে? ঘোড়ার তো ডিমও নাই, ঘোড়ার তো বাচ্চা হয়। এই জন্য এত বড় ফালতু কাজ, বেহুদা কাজ করতে নাই বাবা। একজন সুস্থ স্বাভাবিক মানুষ 24 ঘন্টা, 18 ঘন্টা, 12 ঘন্টা ফালতু কাজ করে না বেটা। ওই অপদার্থ বেটা, অথর্ব, যার জীবনের হায়াতের 8 ঘন্টা চলে গেছে, হিসাব নাই, জিজ্ঞেস করো। অগণিত যুবক, বলো আজকে সারাদিনে কি করছো? মোবাইল টিপছি, বুট খাইছি, বাদাম খাইছি, 30 টাকার চটপটি খাইছি, আর কি করছো? বন্ধুদের সাথে আড্ডা দিছি। আহা, আমার সন্তান এত লম্বা একটা সময় এই অনাদরে শেষ করে দিল, কিছুই করল না। এখানে যদি আমরা 2-4 হাজার মানুষ হই, এই 2-4 হাজার, মনে করেন এখানে 2000 মানুষ, আরো বেশি হবে না, ধরে নেন 2000 মানুষ। 2000 মানুষও যদি 1 ঘন্টা সময় যায়, 2000 ঘন্টা। 2000 মানুষের 4000 হাত যদি 1 ঘন্টা মাটি কাটে, তো একটা ছোটখাটো জায়গা
পুকুর হয়ে যাবে, গর্ত হয়ে যাবে। আহা নওজোয়ান, যদি মাটি কাটতাম, যদি একটা কয়েলের বাক্স বানাইতাম, যদি একটা কলমের ঠোঙ্গা বানাইতাম, যদি বাদাম দেওয়ার একটা ঠোঙ্গা বানাইতাম, যদি বুট দেওয়ার একটা ঠোঙ্গা বানাইতাম, তাইলেও ফায়দা, তাইলেও বলা যেত কিছু করেছি আমি। কিন্তু এই পৃথিবীর সমস্ত নর্তকী উলঙ্গ দেখেও তোমার তো কোনো অর্জন নাই, কারণ তুমি, ওরা তো কেউ তোমার কাছে আসবে না, তুমিও তো তাদের কাছে যাবা না। এই পৃথিবীর সব নাটক তো সেটা তো নাটক, অভিনয়। যারা সেখানে বিভিন্ন দৃশ্য দেখায়, ওই মহিলা ওই পুরুষ তো নিজেই বলে আমি একজন অভিনেতা, আমি একজন অভিনেত্রী। তাহলে আপনারা কি করেন? আমরা অভিনয় করি, তার মানে আমরা ধোঁকা দেই। এটা তো আসল না। সেই তো বলতেছে আমি অভিনেতা, আমি অভিনয় করি, অভিনয় আসল না, ধোঁকা ধোঁকা ধোঁকা। তো তুমি অপদার্থ, ধোঁকার পিছনে দৌড়ে লাগে। ছায়ার সাথে কি কেউ যুদ্ধ করে? ছায়াকে কেউ ভালোবাসে? কথা বলে না কেন? নারীর ছায়াকে ভালোবাসো? নারীর ছায়ার পিছনে নিজের শরীর শেষ করে দাও তো আল্লাহর কসম, রব্বে কাবার কসম, মোবাইলের ওই নর্তকী, নর্তকী না, তার ছবিও না, ছায়া ছায়া ছায়া। এটা এটা ছবির ছায়া। হায় যুবক, নিজের হাত নিজের লজ্জাস্থানে নাপাক ব্যবহার করে নষ্ট করে দিলা, নিজের সুন্দর একটা যৌবনের শক্তি নষ্ট করে দিলা, কোমরের ক্ষমতা শেষ করে দিলা, লজ্জাস্থানের সক্ষমতা নষ্ট করে দিলা, আখিরাতটা জাহান্নাম ঠিক করে দিলা, দুনিয়াটা একটা নিকৃষ্ট জন্তু জানোয়ারের জীবন বানায় দিলা। চুল চেহারা সাফা, ভিতরে দেখলে বোঝা যায় কত রাত নারী দেখো, ছবি দেখো, উলঙ্গ দৃশ্য দেখো। আমার দায়িত্ব দাও যুবক, আমি এখন দাঁড় করাই ইনশাআল্লাহ। আরে নাফরমান, আমি এখন দাঁড় করাবো। এখন অসৎ চরিত্রহীন দেখলেই তো চেনা যায়। নারী আসক্ত, মোবাইলে নর্তকী দেখে আসক্ত, তোর মতো হিংস্র পশু দেখলেই তো চেনা যায়। গোলামীর একটা সেজদা যার কপালে নাই, তোর মতো অপদার্থ দেখলেই তো চেনা যায়। আমি দাঁড় করাই 100 জন, ইনশাআল্লাহ 98 জন ঠিক হবে, 2 জন ভুল হইতে পারে। আমি যেহেতু মানুষ, যে কেউ পারবে, যে কোনো নামাজি ব্যক্তি তো বেনামাজি দেখলেই চিনে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, দোস্ত, একাকিত্বের গুনাহ তুমি যদিও একাকী করো, কিন্তু খোদার কসম আল্লাহ তোমার গুনার চিহ্ন চেহারার মধ্যে দিনের আলোয় ভাসিয়ে দেয়। এজন্য তুমি তো মদ খাইছো একা, কিন্তু মানুষে দিনের বেলা চেহারার দিকে তাকাই এই বলে, আরে তারে দেখতে পুরা ফুটতে ঘরের মতো মনে হয়, তারে চেহারা দেখলে মনে হয় বাবা ঘর। তাহলে তুমি তো তার লগে বইয়া বাবা খাও নাই, তুমি তো তার সাথে বসে নেশা করো নাই, তাহলে ও বুঝলো কেমন? সাধারণ মানুষ বুঝে কেমনে বলেন? সাধারণ মানুষ বুঝে কেমনে? এই জন্য দোস্ত, দয়া করে তুমি লুকাইতে পারবা না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঠিক তার বিপরীতে রাত গভীরে যে সেজদা দেয়, রাতের অন্ধকারে যে তার মালিককে ডাকে, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ। আল্লাহ বলেন, আমার এমন কিছু প্রিয় বান্দা আছে, রাত্রি যখন গভীর হয়, 3টা বাজে, 3:30 বাজে, 4টা বাজে, বিছানা, খাট, লেপ তোষক যেন, কম্বল বালিশ যেন তারে জাগায় না। আমার বান্দাকে যেন তার বিছানায় বলে, হে আল্লাহর বান্দা, রাত বেজে গেছে 4টা, এখনো উঠবা না? তোমার মালিক প্রথম আসমানে নামে আসছে, মালিকের কাছে কিছু চাইবা না? গুনাহ মাফ চাইবা না? তা আল্লাহ বলেন, আমার প্রিয় বান্দা তখন বিছানা থেকে আলাদা হয়ে যায়, সেজদা দিয়ে আমাকে চোখের পানি ফেলে গভীর রজনীতে একাকী অন্ধকারে এই পৃথিবীর কাউকে না জানিয়ে আমার বান্দা তাহাজ্জুদের সেজদা দেয়, আমার কাছে মুনাজাত করে, দোয়া করে, চোখের এক ফোঁটা পানি ফেলে। আল্লাহ তাআলা বলছে, বন্ধু, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর দিনের আলোয় আমার দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় সাদাকা করে,
রাতে আমাকে সেজদা করে, রাতে আমারে ডাকে, দিনে আমার পথে খরচ করে। আল্লাহ বলেন দোস্ত আমি ওয়াদা দিলাম, ফালা তা'লামু নাফসুন। এটা সাংঘাতিক কথা। আল্লাহ বলে বন্ধু আমি আমার এমন তাহাজ্জুদওয়ালা রাত গভীরের সেজদাওয়ালা বান্দার জন্য এমন পুরস্কার রেখেছি জান্নাতে, খোদার কসম বন্ধু সেই পুরস্কার কি আমি এটা আপনি রাসূলকেও বলবো না, আমার কোন ফেরেশতাকেও বলবো না, শুধু আমার বান্দার হাতে আমি রব নিজে তুলব। ফালা তা'লামু নাফসুন নাফসুন, আল্লাহ বলে কেউ জানে না, কেউ না। এটা তাফসীরে আছে মালাকুন মুকাররাব ওয়ালা নাবিয়্যুন মুরসাল, আল্লাহর কোন ঘনিষ্ঠ ফেরেশতাও জানে না, আল্লাহর কোন প্রেরিত রাসূলও জানে না। আল্লাহ বলবেন বান্দা শুধু আমি জানি। এজন্য আল্লাহর নবী বলছে উম্মত একাকিত্বের নেক আমল দিনের আলোয়, দিনের আলোয় মানুষের চোখে ভেসে ওঠে আল্লাহর কুদরতে। মানুষ তখন দেখেই বলে যে লোকটাকে দেখলেই মনে হয় ফরহেজগার, লোকটাকে দেখলেই মনে হয় ভালো মানুষ, যদিও তিনি নামাজ পড়ছেন একাকী। আমি অনুরোধ করলাম গভীর রাতে প্রত্যেকটা কিশোর যুবক বয়স্ক বাবা ভাই, আপনি কোনোবারও এই পৃথিবীকে মনে করেন আপনি গোপন করছেন অপরাধ, আমি কিংবা আপনি, না আব্বা না বা, যার কাছে কিছুই গোপন নাই তিনি সব দেখছেন, আর তিনি অল্প সময়ের ব্যবধানেই আপনার চেহারায় গুনার চিহ্ন ভাসায় দেন, গুনার চিহ্ন ভাসায় দিবেন। আবার নেক আমলের চিহ্ন আল্লাহ চেহারায় ভাসায় দেন। মান কাসুরা সালাতুহু হাসুনা ওয়াজহুহু, নবী বলছে যার নামাজের পরিমাণ বেশি তার চেহারার সৌন্দর্য তত বেশি। আবার আল্লাহ কোরআনে বলছেন ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম, প্রত্যেক পাপীকে চেনা যাবে তার চিহ্ন দেখেই, পাপের চিহ্ন দেখে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো আমি বলতেছিলাম আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই যারা মুসলমানদের সমাজে অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, নোংরামি, ফাহিশা ছড়িয়ে দেয়, আল্লাহ বলেন আমি আল্লাহ ওয়াদা দিলাম লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আমি আল্লাহ তাদেরকে ভয়ানক আযাব দেব দুনিয়াতেও আখিরাতেও। আখিরাতে যাদের দ্বারা জিনা, ব্যভিচার, হারাম প্রেম, হারাম সম্পর্ক, হারাম ভালোবাসার মহড়া এই সমাজের মধ্যে ছড়িয়ে পড়ছে, এই সমাজের মধ্যে যেই সমস্ত ছেলে মেয়ে নিজেরা পরস্পরের মধ্যে বিবাহ বহির্ভূত হারাম সম্পর্ক করে অন্য বন্ধুদেরকে উৎসাহিত করে, সহপাঠীদেরকে উৎসাহিত করে, তোদেরও একটা এরকম ফ্রেন্ড থাকা দরকার, তোদেরও একটা বান্ধবী থাকা দরকার। খোদার কসম তুই নাফরমানের কারণে তোর সমাজের আরো ছেলে পেলে এই অসভ্যতা শিখলো, এই ব্যভিচার শিখলো, বিবাহ বহির্ভূত রিলেশন হয় না, বিবাহ বহির্ভূত সম্পর্ক হয় না, বিবাহ বহির্ভূত পুরো বিষয়টাকে বলা হয় জিনা, জিনা, ব্যভিচার, ব্যভিচার, ব্যভিচার। বেটা অতএব আল্লাহ বলে পরে আমি দুনিয়াতেও আযাব দেব, পরে আমি আখিরাতেও আযাব। অতএব আমিও হুজুরের এই শেষ কথার সাথে তাল মিলিয়ে বললাম মদের নেশা ছাড়ো মেয়ে। আরেকটা বলি হাদিস, আমাদের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার একজন প্রখ্যাত মুহাদ্দিস হযরত এখনো জীবিত আছেন, হযরত মাওলানা আমিন পালনপুরি দামাত বারাকাতুহুমুল আলিয়া। হযরতের একখানা কিতাবের মধ্যে আমি পড়ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান শারিবাল খামরা, যে মদ পান করে, নেশা করে, তারাকাস সালাহ, প্রথমেই তার নামাজ ছুটে যায়। দ্বিতীয় সবচেয়ে জঘন্য যে বিষয়টা, এটা আমার বলতেও কলিজা কাঁপে, বলতেও গা শিহরে ওঠে। আল্লাহ নবী বলছেন যে নেশা করে, মাদকাসক্ত, তার দ্বিতীয় পাপ হইল ওয়া ওয়াকাআ আলা আম্মাতিহি ওয়া খালাতিহি, নাউযুবিল্লাহ। ওই নাফরমান অচিরেই তার মামি, চাচি, ফুফি, খালা, এরকম আপনজন, চাচাতো, মামাতো, ফুফাতো, খালাতো বোনের সাথে অথবা চাচি, মামি, ফুফি, খালার সাথে জিনা এবং ব্যভিচার করতে উদ্যত হয়। এজন্য প্রত্যেক নেশাখোর ব্যভিচারী,
প্রত্যেক ব্যভিচারী নেশা করে। হ্যাঁ, যে নেশা করে সে জেনা করে, যে জেনা করে সে নেশাও করে। বললাম না, এক ক্ষতি আর এক দাগের। হ্যাঁ, এজন্য যেখানেই পতিতাবৃত্তি সেখানে নেশাও, মদের বোতলও আছে। যেখানে মদের বোতলের ব্যবস্থা আছে, মদের আড্ডা, সেখানে নারীর আড্ডাও আছে। নাউজুবিল্লাহ। এজন্য দোস্ত, তোমরা যারা কিশোর যুবক, নষ্ট হইতে চাইলে তো বেশিক্ষণ লাগবে না আব্বা। স্রোতের সাথে ভেসে যাওয়া এ তো সহজ, কিন্তু স্রোতের বিপরীতে প্রতিকূলে দাঁড়িয়ে থাকা একটু কঠিন যদিও, কিন্তু আলহামদুলিল্লাহ প্রতিকূলে এই সমাজের নষ্টামি আর নোংরামির বিপরীতে যে যুবক দাঁড়ায়, একদিন পৃথিবী তার কদমেই সফলতার পদচুম্বন এঁকে দেয়। পৃথিবী তাকে একদিন স্মরণ করে, পৃথিবী তাকে। এজন্য হাজারো হাজারো লম্পট চরিত্রহীন, হাজারো দুনিয়াদার, হাজারো সম্পদ লুভী, দুনিয়া লুভী এই পৃথিবী থেকে পুরুষ পৃথিবী থেকে হারিয়ে গেছে, কিন্তু জুনায়েদ বাগদাদি আজও রয়ে গেছে নাম, বায়েজিদ বুস্তামি আজও রয়ে গেছে, আজও রয়ে গেছেন। আমার প্রিয় সন্তান, আমার প্রিয় ভাই, আমার প্রিয় কিশোর যুবক, আমি অনুরোধ করি, আমি হুজুরের কথা, আমার জিন্দগির এটা প্রতিধ্বনি, আমার জীবনের প্রতিধ্বনি। একটা একটা যুবক মুসলমান, তোমরা আল্লাহর দিকে ফিরতে হবে বাবা, তোমরা আল্লাহর দিকে। আগামীর পৃথিবীতে মনে রাখো বাবা, প্রয়োজন পরিমাণ ইমানের জন্য, আল্লাহর দ্বীন বিজয়ের জন্য, মাহাদির সৈনিক হওয়ার জন্য, সারা পৃথিবীময় ইসলামের পতাকা উড়াবার জন্য যে পরিমাণ লোক দরকার, আল্লাহ তাআলা তা ঠিকই নেবেন, খোদার কসম নেবেন। কিন্তু দেখার বিষয় হলো তোমাকে নেবেন কিনা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, বন্ধু কালেমার দাওয়াত আপনি সকলকেই দেন, লোক নেবো আমি। আগামী দিনে সাহাবী হবে কারা, আগামী দিনে আপনার সঙ্গী হবে কারা, আগামী দিনে বিশ্বময় আপনার দ্বীনের ঝান্ডা উড়াবে কারা, এর জন্য যে কয়জন লোক দরকার সেটা আমি নেব, আপনি দাওয়াত দেন, আপনি বলে যান। এজন্য আমি একটা উদাহরণ দিই, আমি 8 জন মানুষের নাম বলি, এক বংশের কুরাইশ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, এই 4 জন, আবু বকর, ওমর, ওসমান, আলী, এই 4 জন, এই 8 জন মানুষের নাম বললাম। 8 জনই মক্কা, 8 জনই কুরাইশ, 8 জনই একই বংশের, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 জনকেই কালেমার দাওয়াত দিবেন, 8 জনকেই ঈমানের দাওয়াত দিবেন। কিন্তু আসমানওয়ালা রব বলছেন, আবু বকরকে নিলাম, ওমর, আবু জেহেলকে নিলাম না, ওমরকে নিলাম, আবু লাহাবকে নিলাম না, ওসমানকে নিলাম, উতবাকে নিলাম না, আলীকে নিলাম, শাইবাকে নিলাম না। এজন্য আল্লাহ বলছে, বন্ধু দাওয়াত দেন সকলকে, লোক নেব আমি। এজন্য আমরা সবাইকে আহ্বান করছি মিয়া, আমাদের বলা আমরা বলে যাচ্ছি, বাকি লোক নেবে কে? মাহাদির জন্য যতজন দরকার ততজন রব নেবে, দাজ্জালকে পরাজিত করার জন্য যতজন দরকার ততজন রব নেবে, পৃথিবীর শেষ ইহুদি কুত্তা এই পৃথিবী থেকে নিশ্চিহ্ন করার জন্য যতজন ইমানদার মুজাহিদ দরকার, খোদার কসম আল্লাহ তা নেবেই নেবে, নেবেই নেবে। দেখার বিষয় হলো আমাকে নিবে কিনা, আমাকে নিবে কিনা। এজন্য আজকের কিশোর যুবক তোমরা, আমাদের যাদের বয়স, আমাদের চাচা জ্যাঠা 60, 70, 80, 90 বছর, আপনারা কবরের প্রস্তুতি নেন, আপনারা আখিরাতের প্রস্তুতি নেন। শেষবারের মতো আরেকবার পিছনের দুনিয়া আপনারা মিলায় নেন, গুনার পরিমাণ কি, নেকির পরিমাণ কি। চাচা শেষবারের মতো পরীক্ষার খাতায় আরেকবার প্রথম পৃষ্ঠা থেকে, আর মাত্র 2 মিনিট ঘন্টা বাকি, আর মাত্র ঘন্টা দিয়ে দিবে, 3 ঘন্টার পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে, আর হয়তো 5 মিনিট পরে বেল পিটবে, আপনার খাতা নিয়ে নিবে। আমার চাচা বাবা, আপনাদের কাছে শেষবারের মতো, শেষ মুহূর্তে ছেলেটা পরীক্ষার খাতায় 5 মিনিট 3 মিনিট আগে প্রথম পৃষ্ঠা থেকে আরেকবার চোখ বুলায় নেয়, কোথাও কোনোটা বাকি রইল কিনা, সংক্ষিপ্ত প্রশ্ন বাদ গেল কিনা, কোথাও সিগনেচার করা বাদ গেল কিনা, কোথায় প্রশ্ন উত্তর লেখা বাদ গেল কিনা, এভাবে শেষবারের মতো চোখ বুলায়। আমার আব্বা, আপনি শেষবারের মতো পিছনের হায়াতের দিকে চোখ বুলায় নেন। গুনার পরিমাণ বেশি নাকি নেকির পরিমাণ বেশি?
বেশি হলে গুনাহ মাফ চেয়ে নেন চোখের পানি ফেলে, আর নেকি যদি কম হয় কিছুটা নেকি বাড়াইবার চেষ্টা করেন। এভাবে আপনি কবরের প্রস্তুতি নেন। আর আগামীর কিশোররা, আগামীর যুবকরা, আল্লাহ যদি তোমরা হায়াত দেয়, তোমরা ইনশাআল্লাহ আল্লাহ যেন হায়াত দেয়, আমরা দোয়া করি তোমাদের জন্য। তোমরা আগামীর পৃথিবীতে ইসলামের পতাকা, কালেমার পতাকা, মাহাদির পতাকা পৃথিবীময় উড়াবার জন্য তোমরা প্রস্তুতি নাও ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ, বলো নওজোয়ান ইনশাআল্লাহ। 30 বছরের নিচে যাদের বয়স তারা আলাদা হাত উঠাও। যাদের বয়স 30-এর নিচে, বয়স্করা হাত উঠাবেন না। হাত উঠে রাখো, 2-3 ঘন্টা হাত ধরে রাখো। পোলাপানের আবার ক্লান্তি কি? নওজোয়ানের আবার ক্লান্তি কিসের? যুবকের আবার রাত কিসের? আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ কবুল করেন। হাত তুলে রবকে দেখালাম, মালিক যদি পছন্দ করে তোমারে নেবে ইনশাআল্লাহ। মালিকের হাতে তুলে দিলাম, আয় করিম আপনি নেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা 14 বছরের, 16 বছরের, 15 বছরের কিশোর সাহাবীরা বুড়া আঙ্গুলের উপরে এরকম পায়ের ভর দিয়া কাতারের মধ্যে দাঁড়াইতেন আর চোখের পানি ফেলতে আহাজারি করতেন, মাওলা যুদ্ধের জন্য আমারে নেন, মাওলা আমারে নেন। আমরা কিতাবে পড়ছি হযরত রাফি ইবনে খাদিজ এবং সামুরা ইবনে জুনদুব দুইজন কিশোর সাহাবী ছিলেন। উহুদের যুদ্ধের সময় ওনাদের দুইজনেরই বয়স ছিল 15, কিন্তু সাইজে একজন ছোট, আরেকজন ইচ্ছা করে বুড়া আঙ্গুলের মধ্যে একটু ঠেস দিয়া নিজেকে একটু বড় দেখাইছেন। রাফি ইবনে খাদিজ তাকে নবীজি নিছেন। সামুরা ইবনে জুনদুব ওনার আব্বার কাছে গিয়া বলছে, আব্বা আমারে তো নেয় নাই, আব্বা আমারে বলছে নিবে না, আমি সাইজে বনি নাই, কিন্তু আপনি আমার নবীকে গিয়ে আরেকবার বলেন না আব্বা, ওরে যে নিছে আমার সমবয়সী, যুদ্ধে আমি ওরে কুস্তি লড়লে হারায় ফেলতে পারবো, ও আমার সাথে শক্তিতে কুলাবে না, ও আমার শক্তি বেশি, আমার শক্তি বেশি। কি আশ্চর্য সন্তান বাপের কাছে বলতেছে, আব্বা আমি যুদ্ধে যাব, জান দেব, জান। বাবাও ভালোবাসা নিয়ে, বাবা তো ধমক দেওয়ার কথা, আরে কি কস না, বাবা নবীজির কাছে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার সন্তান বলতেছে ও যুদ্ধের ময়দানে যেতে পারে নাই, অনুমতি পাচ্ছে না বলে কাঁদতেছে, আর বলতেছে আপনি যে রাফি ইবনে খাদিজকে নিছেন সে সমবয়সী, সে তাকে কুস্তিতে হারাইতে পারবে, আপনি চেষ্টা করেন। ও আমার কাছে বলছে আপনি কে জানাইতে। আল্লাহ নবী বলছে তো ঠিক আছে, কুস্তি লাগো। কুস্তি লাগছে, আর ঠিকই হযরত সামুরা ইবনে জুনদুব ওই রাফি ইবনে খাদিজকে কুস্তিতে পরাজিত করে ফেলছে। আল্লাহ নবী বলছে চলো, দুইজনকেই অনুমতি দিলাম। হাই প্রিয় সন্তান, 14 বছর, 16 বছর, 18 বছরে আজ তোমরা এত কম বয়সে এত নারী, এত ছবি, এত উলঙ্গ দৃশ্য দেখে ফেলছ, আগামী 40 বছর আর কি করো? এত নারী দরকার। আলেফ লায়লার ওই বাদশাহ, ওই তো 1000 রাত্রি মিলাইয়া এক নারীর গল্প শুনছে, তুমি তো এক রাত্রিতেই 1000 নারীর চাইতে বেশি দেখে ফেলছ। তুমি করছো কি বাপ? করছো কি তোমরা? বিষয়টা কি? এই পৃথিবীর সৃষ্টির উদ্দেশ্যেই আমাদেরকে পুরুষ আল্লাহ তাআলা বানানোর উদ্দেশ্যেই নারীর জন্য ব্যস্ত হয়ে থাকা। জীবন মানেই লজ্জাস্থানের চাহিদা, আর কোনো চাহিদা নাই, আর কোনো প্রয়োজন নাই এই পৃথিবীর। তাহলে এজন্য গভীর রাতে আমি দেরি করতে চাই, এই আমার অস্থিরতা, এটা আমার পেরেশানি, আমার অস্থিরতার কারণে আমি বললাম, আমরা যদি মানি বা না মানি, আমরা বুঝি কিংবা না বুঝি, আমরা খেয়াল থাকুক বা না থাকুক, আমরা আনুগত্য করি আর নাফরমানি করি, আমাদের মৃত্যু নিশ্চিত, আমাদের আখিরাত নিশ্চিত। নিশ্চিত কিনা বলেন না বাবা? সবাই বলেন নিশ্চিত। এই আর 10টা মিনিট শেষ করে দিচ্ছি, আমাদের মৃত্যু নিশ্চিত। মক্কার কুরাইশরা, এই আমি যে আয়াতের পড়ছি এবার তর্জমা বলি, মক্কার কাফেররা যখনই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে ঈমানের দাওয়াত দিবেন,
তো ইমানের দাওয়াতের মূল বক্তব্য, কালেমার দাওয়াত, ইমানের দাওয়াত, এটার মূল বক্তব্য দুই কথা। এক, আল্লাহর প্রতি ঈমান। দুই, আখিরাতের প্রতি ঈমান। প্রত্যেক নবী, প্রত্যেক রাসূল নিজ নিজ উম্মতকে প্রথমতই যে দাওয়াত দিতেন সেটা হলো আল্লাহর প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান। তো আখিরাতের প্রতি ঈমান, আল্লাহর প্রতি বিশ্বাস, মানে আল্লাহ আছেন, আল্লাহ একজন, এটা অনেকেই যদিও মেনে নেয় স্বাভাবিকভাবে এমনি মুখে, কিন্তু ঈমানের পূর্ণতার জন্য ওই আখিরাতকে যে মানতে হয়, এই কথাটা সর্বযুগে যারা মুশরিক, যারা বেঈমান, যারা মুনাফিক, যারা কাফের, যারা নাফরমান, যারা পাপী, যারা আল্লাহর অবাধ্য, অসভ্যতা, অস্থিরতা, হারাম রোজগার, হারাম জীবন যাদের দিবানিশি পছন্দ, তাদের সবচেয়ে বেশি অপছন্দ আখিরাত। চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ, কিস্তি, নারী, ধর্ষণ, নির্যাতন, জিনা, এই সব বেহায়াপনা যার পছন্দ, তার সবচেয়ে বেশি অপছন্দ কোনটা? আখিরাত। আখিরাত। এই জন্য যখনই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার কাফেরদের সামনে আখিরাতের কথা বলছেন, যে পরকালে যেতে হবে, হিসাব দিতে হবে, আল্লাহর মুখোমুখি হইতে হবে, কবর থেকে সকলকে উঠতে হবে, আল্লাহর সামনে যেতে হবে, এই কথাটাকে তারা কোনোভাবেই মেনে নিতে রাজি হয় না। সমস্ত বেঈমানের বক্তব্য ছিল, মুহাম্মদ, এটা অসম্ভব, এটা অযৌক্তিক, এটা হবে না। ফাকালাল কাফিরুনা হাযা শাইউন আজীব। কোরআনে আছে